আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রজেক্ট 2। এটাতে আমরা মোস্ট পপুলার যে মুভিগুলো আছে এই মুভিগুলোর পোস্টারগুলোকে ডাউনলোড করার চেষ্টা করব। আর পোস্টারগুলো হবে এইচডি বা হাই রেজুলেশনের। তো যেটা করতে হবে, তো প্রথমে আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিই প্রজেক্ট 2 দিয়ে। প্রজেক্ট 2, দেন এর ভিতরে ফাইল তৈরি করে নিই 001.py, সেম ভাবে আগের মতো। আর ওপেন করে ফেলি এটাকে। এখন যেটা করব, এই ইউআরএলটা লাগবে। আচ্ছা, প্রথমে ম্যানুয়ালি আমি সোর্স কোডটা নামায়ে কাজ করি, তারপরে সবার শেষে ডাইনামিক ভাবে এটা করে ফেলবো। তো সোর্স কোডটা আসছে, কপি, আর এইচটিএমএল এখানে আমি পেস্ট করে দিব। তো এটাতে আগের মতো প্রবলেম হবে। সো 001.py প্রথম যেটা করছিলাম ওইটাতে যে কাজগুলো করছিলাম এখানেও ঠিক সেম কাজটা করব। তো প্রথমে এই লাইনটা কপি করে নিব আর এখানে পেস্ট করে দিব। প্রথমে পেজের ইনকোডিংটা ঠিক করে দিই। তো UTF-8 কোডিং দিয়ে দিলাম। তো এখন যদি আমি চেক করে নিই, তাও প্রিন্ট HTML বিল্ড, তো ঠিক আছে। তো এখন আমি ইম্পোর্ট করে নেব বিউটিফুল স্যুপ। তো ফ্রম BS4 ইম্পোর্ট বিউটিফুল স্যুপ। এখন স্যুপের অবজেক্ট তৈরি করে নিতে হবে। স্যুপ ইকুয়াল বিউটিফুল স্যুপ। প্রথমটা হচ্ছে আমাদের HTML-টা, আর সেকেন্ড হচ্ছে পার্সার LXML। দেন আমাদের এখন ইন্সপেক্ট করে করে দেখতে হবে আমাদের কি কি লাগবে। তো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই ইমেজটার ইউআরএলটা। তো নিয়ে নেই। ইমেজটার ইউআরএল হচ্ছে এইটা, আর এটা আছে টিডি এর মধ্যে। টিডি যেটা হচ্ছে পোস্টার কলাম। তো আমাকে প্রথমে টেবিল নিতে হবে, টেবিল থেকে টিডিটাকে কালেক্ট করতে হবে। যতগুলো টিডি আছে টেবিল কলাম নাম দিয়ে, পোস্টার কলাম নাম দিয়ে সবগুলো নিতে হবে। তার মধ্যে থেকে এই ট্যাগটা বের করে ইউআরএলটা, সরি আইএমজি ট্যাগটা বের করে সেখান থেকে ইউআরএলটা কপি করতে হবে। তো দেখে নেই, এখানে আইএমজি থেকে ইউআরএলটা কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছি একদম পিচ্ছি একটা ইমেজ। তো এটার বড় ভার্সন আমার দরকার। তো যেটা করবো, এর পুরা মুভির সাইটটাতে ঢুকে পড়বো যেখানে মুভিটা আছে, ফুল ডিটেইল পেজ। এখানে আশা করি পুরো পোস্টারটা থাকবে। ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখে নিই, এইটাকে ফুল সাইজ করি, তো কি হয় দেখি। তো এখন লোড হচ্ছে। মিডিয়ার ভিআরে প্লে হচ্ছে। তো এটার সোর্স কোড যদি আমি ইন্সপেক্ট করি দেখতে পাবো এখানে ইউআরএল চলে আসছে আশা করি। তো এই যে এইটা হচ্ছে ফুল ইমেজের ইউআরএল আইএমজি। তো এটাকে কপি করে নিই আর পেস্ট করে দিই এখানে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুল ইমেজটা। তো আমার এই পেজে লাগবে না। তো এই দুইটা ইউআরএল নিয়ে আমাকে কাট সাট কিছু করতে হইতে পারে। তো আগে ইউআরএল, এখানকার যে ইউআরএলটা আছে সেটা নিব, আর সেভ করার জন্য এই নামটা নিব। তো শুরু করে দিই কাজ। প্রথমে টেবিলটা নিব, টি বডি, এখানে ক্লাস এইটা। ওকে, soup dot find টি বডি, যেখানে ক্লাস হচ্ছে লিস্ট। এখন টি বডি থেকে ডট ফাইন্ড টিডি কে ফাইন্ড করব যেখানে যেখানে আমার
লাগবে হচ্ছে নেমটা, তো টাইটেল কলাম, টাইটেল কলাম। তো এটা ফাইন্ড অল, যতগুলো আছে সবগুলো নিব, শুধুমাত্র ফার্স্টটা না, ফাইন্ড অল। এটা হচ্ছে অল মুভি নেম, আর অল ইমেজ ইউআরএল, সেটা হচ্ছে টিবডির মধ্যে থেকে ফাইন্ড অল টিডি, যেখানে ক্লাস, দেখেন এই ক্লাসটা কি আছে, পোস্টার কলাম, পোস্টার কলাম। এর মধ্যে থেকে আমাকে বের করতে হবে ইমেজের সোর্স কোডটা। তো ডট ফাইন্ড আইএমজি, ডট ফাইন্ড, শুধুমাত্র একটাই আছে, তো অন্য কিছু দিতে হবে না। দেখতে পাচ্ছি এই লাইনে ভুল আছে, নো অ্যাট্রিবিউট ফাইন্ড। আচ্ছা, এক কাজ করি, প্রত্যেকটা আলাদা আলাদা করে তো বের করে নিতে হবে, তো লুপ চালাই দিই, ফর এক্স ইন এক্সটেন্স, এখানে লেন্থ অফ অল মুভি নেম। তো এখন মুভি নেমগুলো প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট অল মুভি নেম এক্সতম পদ, তো দেখি চলে আসছে ডট টেক্সট। তো এখানে আবার রিপ্লেসের একটা ঝামেলা, তো যেখানে যেখানে নিউ লাইনগুলো আছে সেগুলোকে আগে রিপ্লেস করে দেই, রিপ্লেস ব্যাকস্ল্যাশ এন। তো মোটামুটি ঠিক হয়ে গেছে যত নিউ লাইন ছিল বাদ দেওয়ার পরে। বাট আলাদা অনেক তথ্য চলে আসছে, তো এই তথ্যগুলো আমরা বাদ দিতে পারি, বাট থাকলে তো সমস্যা নেই। তো রাখি দিই, এটা একটা ফাইল নেম হিসেবে কাজ করবে আমাদের, ফাইল নেম। এখন যেটা লাগবে সেটা হচ্ছে ফাইল নামের শেষে এক্সটেনশন অ্যাড করা। দেখে আসি ফাইল নামের আমাদের ইমেজগুলোর শেষে এক্সটেনশনটা কি। তো লাস্টে যদি দেখি ডট জেপিজি, তো এটা কপি করে নিই। তো ফাইল নেম ইকুয়াল ফাইল নেম প্লাস এটা অ্যাড করে দিতে হবে আমাদের। তো এটাকে ইনকোড করে নিই যাতে পরবর্তীতে প্রবলেম না হয় UTF-8 এ। ব্যাস, আমাদের ফাইল নেমটা চলে আসছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে ইমেজের ইউআরএল। তো প্রিন্ট করে দেখি কি আছে এখানে, অল ইমেজ ইউআরএল থেকে অল ইমেজ ইউআরএল এর এক্সটা, তো এখান থেকে ফাইন্ড করব আইএমজি ট্যাগটা। তো দেখতে পাচ্ছি সব আইএমজি ট্যাগগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে যেটা লাগবে আমার সোর্সটা, SRC। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইমেজের সোর্স কোডটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের ফুল ইমেজটা দরকার, তো আমি আরেকটা ফাইল তৈরি করে দুইটা ইউআরএলকে পাশাপাশি রাখে দেখি কোনটাতে কি কি পরিবর্তন আছে ফুল সাইজের ইমেজ আর হচ্ছে স্মল ইমেজের মধ্যে। তো এটা হচ্ছে ফুল সাইজ ইমেজ, আর এই ফার্স্ট মুভির
স্মল ইমেজটা দেখি। এই স্মল ইমেজের ইউআরএলটা কপি করলাম, তো চেক করে দেখি। এখান থেকে V1 পর্যন্ত সেম, V1 এর পর থেকে দুইটাতে চেঞ্জ আছে। তো আমি যদি এক কাজ করি, পরবর্তী আরো একটা ইউআরএল কে টেস্ট করে দেখি, যদি উপরের প্যারামিটার গুলো পাস করে দেওয়ার ফলে ফুল ইমেজটা আসে কিনা। তো এটাকে ছোটটাকে কপি করে নিলাম, এক কাজ করি @এর পর থেকে সম্পূর্ণ এটা পেজ চেঞ্জ করে দিই, আর এটাকে কপি করে ব্রাউজারে দেখি ইমেজটা আসে কিনা কোপো। তো দেখতে পাচ্ছি চলে আসে। সো আমাকে থেকে রিপ্লেস করে দিতে হবে নতুন যে অংশটা আসছে সেইটা দিয়ে। তো এই অংশটা আমাকে রিপ্লেস করে দিতে হবে এইটা থেকে। দুটো কপি করে নিই, আচ্ছা কাট করে নিই, এটা বাদ দিই, আচ্ছা থাক। এখান থেকে আমাকে ডট রিপ্লেস করব এইটা, আর রিপ্লেস করে যেটা বসাই দিব সেটা হচ্ছে এইটা, আর বাদ বাকিটা লাগতেছে না, সো বাদ দিলাম এইটা। তো এখন যদি বিল্ড দেই সবগুলার এইচডি ইমেজের আমি ইউআরএল গুলা পাই যাবো প্রত্যেকটার। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে আমি এই এইচটিএমএল ফাইলগুলা, লিঙ্ক তো পাইলাম এইচটিএমএল ফাইল থেকে, এখন এই লিঙ্ক দিয়ে কিভাবে ফাইলটা ডাউনলোড করতে পারি। ফাইল ডাউনলোড করার জন্য যেটা আমার লাগবে সেটা আরেকটা লাইব্রেরি ইনক্লুড করে নিতে হবে, ইম্পোর্ট রিকোয়েস্ট। তো যারা লিনাক্স বা ম্যাকে আছেন তাদের জন্য এই রিকোয়েস্টটা সাধারণত থাকে না, তো পিপ দিয়ে ইনস্টল করে নেবেন, পিপ ইনস্টল রিকোয়েস্ট, তাহলে চলে আসবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল আগে নিয়ে দেখি। এফ ইকুয়াল টু ওপেন, ফাইল ওপেন করে নিব, আর ওপেনের সময় একটা নাম দিতে হবে, তো দিয়ে ফার্স্ট ডট জেপিজি, আর যে মোডে ডব্লিউবি মোডে এটাকে ওপেন করি, আর ফাইলকে ক্লোজ করে দিই, ডট ক্লোজ। এখন যেটা করব এফ ডট রাইট রিকোয়েস্টস ডট গেট, এর মধ্যে যে আমাদের ইউআরএলটা আছে ইমেজের সেই ইউআরএলটা পাস করে দিতে হবে। তো এটাকে কপি করে নিই, এখানে একটা ইউআরএল পুরো সিলেক্ট করা ছিল, আচ্ছা একবার সিলেক্ট করি, কপি ইউআরএল ইকুয়ালস ইউআরএল। তো এখানে আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম, ডট কন্টেন্ট, তাহলে চলে আসবে। আশা করি এবার রান দেওয়ার পরে এই ইউআরএল যে ইমেজটা আছে সেই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ফার্স্ট ডট জেপিজি নামের। তো বিল্ড দিলাম, দেখে এখানে আশা করি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো চলে আসছে ফাইলটা। সো আমাদের ফাইল ডাউনলোড হচ্ছে। তো এখন এটাকে আমি লুপের মধ্যে দিয়ে দিব, এফ ডট ওপেন রাইট অ্যান্ড সবার শেষে ক্লোজ, অ্যান্ড আমাদের ইমেজের ইউআরএল আছে, তো এখানে ইমেজ ইউআরএল ইকুয়ালস এটা। তো এখন পেস্ট করে দিলাম, আর এখানে আমার
নামটা দিতে হবে। তো ফাইল নেম আগেই বের করে রাখছিলাম, ফাইল নেম দিলাম, আর ইউআরএল এর বদলে দিব ইমেজ ইউআরএল, তাহলেই হয়ে যাবে। এখন যদি আমি এটাকে রান করাই তাহলে একের পর এক হচ্ছে ফাইলগুলো আমার ডাউনলোড হতে থাকবে। তো এর আগে এই অংশটাকে, HTML অংশটাকে ডাউনলোড করে নেওয়ার জন্য ফার্স্ট যে মেথডটা প্রজেক্ট ওয়ানে ব্যবহার করছিলাম সেইটা ব্যবহার করব। তো এটাকে এখন কপি করে ফাইনাল ডট পাই নামের আরেকটা ফাইল তৈরি করি, ফাইনাল ডট পাই। এর মধ্যে নিচের অংশটা পেস্ট করে দেই, আর ইম্পোর্ট ইউআরএল লিভ টু, দেন কপি করাই ভালো, সমস্যা নাই। এখানে পেস্ট করে দেই, আর আমাদের ইউআরএলটা লাগবে, ইউআরএল ইকুয়ালস, এই ইউআরএলটা কপি করলাম আর এখানে পেস্ট করে দিই। সো আশা করি আরেকটা কাজ করি, আমাদের ফাইলগুলা যেখানে সেভ হবে সেটা হচ্ছে আউটপুট নামের একটা ফোল্ডার তৈরি করব এখানে, সে আউটপুট নামের ফোল্ডারের মধ্যে সেভ হতে থাকবে আউটপুট। তো এটাকে কপি করি, দেন এখানে ফাইল নেম যেটা আছে তার সামনে আউটপুট স্ল্যাশ যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে আউটপুট স্ল্যাশ দেন এই অংশটা। তো আমি যদি এখন এটাকে বিল্ড দেই তাহলে একের পর এক মুভির ইমেজগুলো সেভ হতে থাকবে। আর দেখতে পাচ্ছি এটা শুরু হয়ে গেছে। প্রথমে HTML পেজের সোর্স কোডটা ডাউনলোড করবে, তারপরে একের পর এক ইমেজ ডাউনলোড করা শুরু করবে। আর আউটপুট নামের ফোল্ডারের মধ্যে আমার ইমেজগুলো আসা শুরু করে দিচ্ছে। তো এভাবে প্রত্যেকটা ইমেজ চলে আসবে। যেহেতু আমি লিমিটেড ইন্টারনেট ব্যবহার করতেছি, সো আমি ডাউনলোডগুলো বন্ধ করে দিব এখন।